যে নেকাব পরে হিজাব পরে পরীক্ষা দিতে পারবে না, ভাইভাতে অংশগ্রহণ করতে পারবে না। কারণ কি? কারণ অনেকটাই হতে পারে। মূল কারণ এটা যে নারীকে যদি হিজাব নেকাব পরে আসে শনাক্ত করা যায় না, সে নাকি বোঝা যায় না। আমি ওই প্রফেসরকে বলতে চাই, আরে বাংলাদেশে তুমি পুরুষ প্রফেসর, নারী প্রফেসর নাই? না হলে নারী প্রফেসর নিয়োগ দাও, নারী নারীকে শনাক্ত করবে। তুমি পুরুষ হয়ে নারীকে শনাক্ত করতে চাও, এর মানে তুমি লুচ্চা এবং বদমাশ। নারীর ইজ্জত সম্মান রক্ষা পাবে। সিকিউরিটির প্রয়োজনে নারীকে যদি চেক করা লাগে, নারী করবে। তুমি পুরুষ, তুমি কেন এই কাজ করতে যাও? এই ধরনের পুরুষের জন্যই এই আয়াত, সূরা আহজাবের ৩২ নম্বর আয়াত। কেন কণ্ঠস্বরকে নারী মুলায়েম করবে না, নরম করবে না? ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ, ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ। হে নারী, তুমি যদি মুলায়েম কণ্ঠে, নরম কণ্ঠে কথা বলো, হতে পারে তুমি যার সঙ্গে কথা বলেছো তার অন্তরে মরজ আছে, বেদী আছে। নারী দেখলেই সে আসক্ত হয়ে পড়ে, নারী দেখলেই উন্মাদ হয়ে যায়, নারী দেখলে পাগল হয়ে যায়। এই ছেলেটা যদি ওই ধরনের হয়, বখাটে টাইপের হয়, দাবি প্রফেসরের মতো বদমাইশ হয়, সে তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এখন একজন নারী, তার প্রতি যখন পুরুষ আকৃষ্ট হয়ে যায়, এই পুরুষ নারীকে পাওয়ার জন্য নানাভাবে চেষ্টা তদবির করতে থাকবে। কথা ঠিক না বেঠিক? এতে করে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে, নারী নির্যাতন বাড়বে, ইফটিজিং হবে। ওই বখাটে ছেলে বাসায় গিয়ে দেখতে পারে না, রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে নারীর জন্য অপেক্ষা করবে, দূর থেকে দেখলে শীষ মারবে, মোবাইল ফোন তালাশ করে মিস কল মারবে। এই বখাটে ছেলে থেকে বাঁচার জন্যই প্রথম শাখা পর্দার প্রত্যেকটা নারীকে তার কণ্ঠস্বর ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ২ নম্বর পর্দার দ্বিতীয় শাখা হচ্ছে চোখের পর্দা। قل للمؤمنين يغضوا من أبصارهم সূরাতুন নূর ৩১ এবং ৩২ নম্বর দুটি আয়াত। আমি আয়াতের নাম্বার বলে দিলাম, বাসায় গিয়ে কোরআনে কারীম খুলে বাংলা একটা অনুবাদ বের করে মিলায়া দিবেন। قل للمؤمنين يغضوا من أبصارهم। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে মুমিনদের বলেছেন, হে মুমিনরা, বের হয়েছে, পরনারী সামনে চলে এসেছে, তো চক্ষুকে সংযত করো, নত করো। পর্দা শুধুমাত্র নারীর জন্য নয়, পুরুষের জন্য পর্দা আছে। আমরা প্রথম শাখায় জেনেছি, পুরুষও পরনারীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে, পরনারীও পরপুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে স্বাভাবিক ভাষায় কথা বলবে, লচক বচক করবে না। এই পর্দা পুরুষ নারী উভয়ের জন্য। পর্দার দ্বিতীয় শাখা চক্ষুকে সংযত রাখা, অবনত রাখা, নত রাখা। এর জন্য প্রথম আল্লাহ সম্বোধন করেছেন পুরুষকে, পুরুষকে বলেছেন প্রথমে। এরপরে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি নারীদের বলে দেন, তারা যখন বের হবে তারাও যেন পরপুরুষের সামনে পড়ে গেলে দৃষ্টিকে নত রাখে। পর্দার ৩টা শাখার কথা বলেছি। প্রথম শাখার সম্পর্ক কার সাথে? কণ্ঠস্বরের সাথে। বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? যদিও নবী পত্নীগণকে বলা হয়েছে, এখানে নারীদের বলা হয়েছে। পুরুষরাও এই আয়াতের আওতায় আসবে। পুরুষও যদি পরনারীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে লচক ভচক করে কথা বলে, সেও গুনাহগার হয়। নারীকে সম্বোধন করার মানে হচ্ছে এটা, নারী পুরুষ পরস্পরের প্রতি যদি আকৃষ্ট হয়,
তো আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বেশি নারীর। নারী শারীরিকভাবে দুর্বল। কোথাও যদি এমন হয় 10 জন নারী একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, 10 নারী মিলে একজন পুরুষের কিছুই করতে পারবে না, দৈহিকভাবে শক্তিশালী করবে। কিন্তু 10 জন নারীর প্রতি যদি একজন পুরুষ আকৃষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে নারী আক্রান্ত হবে, পুরুষ এককভাবেও আক্রান্ত হবে না। নারীর জন্য সিকিউরিটি বড় দরকার, বেশি দরকার। যেহেতু নারীর জন্য সিকিউরিটি, নিরাপত্তা সবচাইতে বেশি প্রয়োজন, সেহেতু কোরআনে কারিমে নারীকেই সম্বোধন করা হয়েছে। সিকিউরিটি কর দেওয়া বা নিরাপত্তা দেওয়া নানা কারণে হয়ে থাকে। নারীরা দুর্বল, এজন্য নারীদের সিকিউরিটি দেওয়া প্রয়োজন। আরেকটা কারণ হচ্ছে নারীরা অত্যন্ত মর্যাদার অধিকারী। কথা ঠিক না বেঠিক? আপনি বাংলাদেশে দেখেন না, গোটা বিশ্বে যার যত মর্যাদা তার তত সিকিউরিটি থাকে। বাংলাদেশের সবচাইতে বড় মর্যাদা, সম্মানের চেয়ারটা কার? প্রেসিডেন্টের। আপনারা শুনেছেন এই প্রেসিডেন্ট তার বক্তৃতায় বলতেছে যে আমি কোনোদিন গোটা ডিম খেতে পারি না। ডিম সিদ্ধ করার পরে আবার চিকিৎসক আসে পরীক্ষা করার জন্য, খেতে খেতে অর্ধেক শেষ হয়ে যায়। কোথাও যাবে, বহু আগে থেকে সেই এলাকাকে সিকিউর করা হয়, নানাভাবে নানা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়। কেন? তিনি দামি ব্যক্তি, তার সিকিউরিটি বেশি লাগবে। এক তো নারী দৈহিকভাবে দুর্বল, দ্বিতীয়ত নারীর মর্যাদাও বেশি। নারীবাদীরা বলে নারী পুরুষের সমান অধিকার চায়। আমি তো বলি, আরে ইসলাম তো অনেক ক্ষেত্রে নারীর অধিকার বেশি দিয়েছে, তুমি সমান চাও কেন? এজন্যই তো সন্তানের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছে। হাদিস আপনারা জানেন, সন্তান লালন পালন, সন্তান গর্ভধারণ, এক্ষেত্রে নারীর ভূমিকা বেশি, নারীর কষ্ট বেশি, নারীর মর্যাদাও সেখানে বেশি। তবে হ্যাঁ, নেতৃত্বের বেলায় নেতৃত্বের হকদার পুরুষ, নেতৃত্বের ক্ষেত্রে পুরুষ অগ্রাধিকার। কারণ কি? কোথাও নেতৃত্ব প্রদান করতে গেলে, কোনো কাজ পরিচালনা করতে গেলে সেখানে পুরুষের ভূমিকাই বেশি থাকে। একজন নারী যত শক্তিশালী হোক না কেন, মাথায় যে বোঝা নেয়, এমন বোঝা 2-3টা পুরুষে নিতে পারবে। কথা ঠিক না বেঠিক? এক পুরুষ মাথায় যা উঠায় 3-4 নারী মিলেও তা পারবে না। এই ব্যবধানটা নারী পুরুষের মধ্যে আছে। যারা এই ব্যবধানটা স্বীকার করতে চায় না, ওরা আসলে নারীবাদী নয়, নারী বিদ্বেষী। আরে দুজন পুরুষই তো সমান নয়। এই সমাজে দুজন পুরুষ এক সমান নয়। সর্বক্ষেত্রে পুরুষের থাকা, খাওয়া, ঘুম এক নয়। সমাজে দুজন পুরুষের মর্যাদা এক নয়। একটা অফিসের পিয়ন আর অফিসের বস, সচিবের মর্যাদা এক নয়। এই যে দুনিয়ার নানা ক্ষেত্রে এই ব্যবধানটা তো পুরুষের মধ্যেই আছে। নারী পুরুষ ভিন্ন দুইটা প্রকৃতি, তাদের মধ্যে ব্যবধান কেন থাকবে না? এটা যৌক্তিক, বৈজ্ঞানিক। যারা এই ব্যবধানকে তুলে দিতে চায়, প্রকৃতপক্ষে শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায়, তারা নারীর স্বাধীনতা চায়। কথা ঠিক না? এই তো ডাবির এক প্রফেসর নতুন নতুন ফতোয়া দিচ্ছে, নোটিশ জারি করে দিয়েছে। আজকে একটা বিষয় নিয়ে আমি অবশ্যই কথা বলতে হবে। ইতিমধ্যে হয়তো অনেক আলেমী এই বিষয়ে কথা বলেছেন। আমার পরে যারা কথা বলবেন তারাও হয়তো বা এই বিষয়ের প্রতি ইঙ্গিত দিবেন, ইশারা দিবেন। বিষয়টি নিয়ে আজকে এজন্যই কথা বলতে হয়,
বিষয়টি নিয়ে এই জন্যই কথা বলা প্রয়োজন যে একটা ফরজ বিধান, সুন্নাত কিংবা মুস্তাহাব নয়, দ্বীনের একটা ফরজ বিধান পালনে কোথাও কোথাও বিশেষ করে দাবি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হয়েছে। এই কথা আমরা কম বেশি সকলেই জানি, কথা ঠিক না বেঠিক? শরীয়তের অন্যতম একটা ফরজ বিধান পর্দা, হিজাব। যখনই আলেম ওলামা, ইসলামী ব্যক্তিত্ব, ইমাম সাহেব, খতিব সাহেব পর্দার কথা বলেন, বক্তা সাহেব, ওয়াজিন, দায়ী পর্দার কথা বলেন, তখন এদেশে এক শ্রেণীর মানুষ আছে এই পর্দার বিধান বা পর্দা প্রথাকে নারীদের উপর জুলুম করা মনে করে থাকে। একদল আছে যারা নারীবাদী, তাদের প্রচার প্রচারণাই পর্দা প্রথার বিরুদ্ধে। তারা নারীকে ঘর থেকে বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিতে চায়, নারীকে ঘর থেকে বের করে ভোগ্য পণ্য বানাতে চায়, বিল বোর্ডে নারীকে ব্যবহার করে ছোটখাটো পণ্য বিক্রি করতে চায়, নারীকে দিয়ে নানা অ্যাড করিয়ে বিজ্ঞাপন বানিয়ে নারীকে পুঁজি করে নানা রকমের এই জড় পদার্থ বিক্রি করে তারা মুনাফা কামাতে চায়। এই শ্রেণী বরাবরই নারীর স্বাধীনতার কথা বলে এবং নিজেদেরকে এমন অবস্থানে নিয়ে গেছে মনে হয় তারা নারীদের পক্ষে, আর আলেম ওলামা দিনদার শ্রেণী নারীদের বিরুদ্ধে, নারীদের অধিকার তারা চায় না। তারা নারীবাদী আর আলেম ওলামারা নারী বিদ্বেষী, এটাই তারা প্রচার করে বেড়ায়। কেন নারীবাদী তারা আর আমরা নারী বিদ্বেষী? তো তারা এটা বলবে যে আমরা নারীদের অবাধ বিচরণের পক্ষে নই। ঘর থেকে যখন নারী বের হয় কেবল নারীর পর্দার কথা বলি, পুরুষের পর্দার কথা আমরা বলি না। নারী পুরুষ সমান অধিকার, পুরুষ যেভাবে ঘর থেকে বের হবে নারীও বের হবে। নারীর জন্য আলাদা বিধান কেন? বাংলাদেশের একজন খোদাদ্রোহী নাস্তিক লেখিকা আজ থেকে ৩০ বছর আগে জনরোষে পড়ে দেশ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করতেছে। তার তো আরো বড় উচ্চাবিলাস ছিল, সে তার বইগুলোতে নানাভাবে এই উচ্চাবিলাস প্রকাশ করেছে। সে বলেছে একজন পুরুষ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে ইস্তিনজা করতে পারে তো একজন নারী কেন পারবে না? সমান অধিকার, নারীর অধিকারের নামে তারা নানা রকমের অনুর্বর স্লোগান, অনুর্বর চিন্তাধারা, অনুর্বর চিন্তার প্রকাশ ঘটাচ্ছে সমাজে। পর্দার প্রথা, পর্দা বিধান ফরজ, তবে পর্দার ৩টা শাখা আছে, এটা আমাদের বুঝতে হবে আগে। ৩টা ধাপ আছে, ৩টা পর্যায় আছে। ১ নাম্বার শাখা পর্দা প্রথার, পর্দা বিধানের, সেটা হচ্ছে কণ্ঠস্বরকে যথাযথভাবে ব্যবহার করা। সূরাতুল আহজাবের ৩২ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের অনুবাদ শুনলেই আপনারা বুঝতে পারবেন কণ্ঠেরও পর্দা লাগে, কণ্ঠস্বরেরও পর্দা করা লাগে, এই বিষয়টা আপনাদের সামনে ফুটে উঠবে।
সূরাতুল আহজাবের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের স্ত্রীগণকে সম্বোধন করে বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হে নবীগণের স্ত্রীগণ, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা সচরাচর সাধারণ নারীদের মতো নও। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি আল্লাহকে ভয় করো খবরদার পর পুরুষের সঙ্গে মুলায়েম কণ্ঠে, নরম কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না। কোরআনে কারীমে সম্বোধন করা হয়েছে নবী পত্নীগণকে। কিয়ামত পর্যন্ত সকল মুমিন নারীদের এই বিধানই মেনে চলতে হবে। এটা হচ্ছে কণ্ঠস্বরের পর্দা। পরপুরুষের সঙ্গে প্রয়োজনে কথা বলা লাগে। এখন কথা বলতে গিয়ে দুরকম দুই স্টাইলে কথা বলা হতে পারে। এক, কণ্ঠস্বরটাকে মোলায়েম করে, নরম করে, লচক ভচক করে কথা যদি বলে, যে পুরুষের সঙ্গে কথা হচ্ছে সেই পুরুষ এই নারীর প্রতি আসক্ত হয়ে পড়বে। কথা ঠিক না? তদ্রূপ একজন পুরুষ যদি কোনো নারীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে ইনিয়ে বিনিয়ে স্টাইল করে, নরম মোলায়েম করে, মুসাইয়ান করে কথা বলে, তখন সেই নারীর মনও এই পুরুষের দিকে ঝুঁকে পড়বে। কথা ঠিক না? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা বিধানের কথা বলে দিয়েছেন, যে বিধান যদি মানা হয়, নারীবাদীরা ১০০০ বছর চিল্লাচিল্লি করলেও নারীদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পারবে না, নারীদের ইজ্জত আবরু হেফাজত করতে পারবে না, নারীদের অধিকার রক্ষা করতে পারবে না। পৃথিবীতে নারী অধিকার রক্ষায় লাখো এনজিও আছে, সংগঠন আছে, সরকারি সংস্থা আছে। বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশে পুরুষ মন্ত্রণালয় না থাকলেও মহিলা মন্ত্রণালয় আছে, মহিলা মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রীও আছে। কথা ঠিক না? কিন্তু রেজাল্ট হচ্ছে, যতই সংগঠন তৈরি করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, নারীর প্রতি নির্যাতন দিন দিন বাড়ছে। এটা আমার মুখের কথা নয়। আপনারা যদি পশ্চিমা লেখকদের লেখা পড়েন, পশ্চিমা মিডিয়ার সংবাদগুলো পড়েন, তাদের পরিসংখ্যান জরিপগুলো দেখেন, তো দেখবেন ক্রমান্বয়ে বিগত ৫০ বছরে ধাপে ধাপে নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি অন্যায় অবিচার, নারীর প্রতি নির্যাতন বাড়ছে। কথা ঠিক না? পর্দার ৩টা শাখার কথা বলেছি। প্রথম শাখার সম্পর্ক কার সাথে? কণ্ঠস্বরের সাথে। বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? যদিও নবী পত্নীগণকে বলা হয়েছে, এখানে নারীদের বলা হয়েছে, পুরুষরাও এই আয়াতের আওতায় আসবে। পুরুষও যদি বড় নারীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে লচক ভচক করে কথা বলে, সেও গুনাহগার হবে। নারীকে সম্বোধন করার মানে হচ্ছে এটা, নারী পুরুষ পরস্পরের প্রতি যদি আকৃষ্ট হয়, তো আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বেশি নারীর। নারী শারীরিকভাবে দুর্বল। কোথাও যদি এমন হয় ১০ জন নারী একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ১০ নারী মিলে একজন পুরুষের কিছুই করতে পারবে না, দৈহিকভাবে শক্তিশালী করবে। কিন্তু ১০ জন নারীর প্রতি যদি একজন পুরুষ আকৃষ্ট হয়ে যায়,
সেক্ষেত্রে দেখা যাবে নারী আক্রান্ত হবে, পুরুষ এককভাবেও আক্রান্ত হবে না। নারীর জন্য সিকিউরিটি বড় দরকার, বেশি দরকার। যেহেতু নারীর জন্য সিকিউরিটি, নিরাপত্তা সবচাইতে বেশি প্রয়োজন, সেহেতু কোরআনে কারিমে নারীকেই সম্বোধন করা হয়েছে। সিকিউরিটি কর দেওয়া বা নিরাপত্তা দেওয়া নানা কারণে হয়ে থাকে। নারীরা দুর্বল, এই জন্য নারীদের সিকিউরিটি দেওয়া প্রয়োজন। আরেকটা কারণ হচ্ছে নারীরা অত্যন্ত মর্যাদার অধিকারী। কথা ঠিক না বেঠিক? আপনি বাংলাদেশে দেখেন না, গোটা বিশ্বে যার যত মর্যাদা তার তত সিকিউরিটি থাকে। বাংলাদেশের সবচাইতে বড় মর্যাদা, সম্মানের চেয়ারটা কার? প্রেসিডেন্টের। আপনারা শুনেছেন এই প্রেসিডেন্ট তার বক্তৃতায় বলতেছে যে আমি কোনোদিন গোটা ডিম খেতে পারি না। ডিম সিদ্ধ করার পরে আবার চিকিৎসক আসে পরীক্ষা করার জন্য, খেতে খেতে অর্ধেক শেষ হয়ে যায়। কোথাও যাবে, বহু আগে থেকে সেই এলাকাকে সিকিউর করা হয়, নানাভাবে নানা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়। কেন? তিনি দামি ব্যক্তি, তার সিকিউরিটি বেশি লাগবে। এক তো নারী দৈহিকভাবে দুর্বল, দ্বিতীয়ত নারীর মর্যাদাও বেশি। নারীবাদীরা বলে নারী পুরুষের সমান অধিকার চায়। আমি তো বলি আরে ইসলাম তো অনেক ক্ষেত্রে নারীর অধিকার বেশি দিয়েছে, তুমি সমান চাও কেন? এই জন্যই তো সন্তানের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছে। হাদিস আপনারা জানেন, সন্তান লালন পালন, সন্তান গর্ভধারণ, এক্ষেত্রে নারীর ভূমিকা বেশি, নারীর কষ্ট বেশি, নারীর মর্যাদাও সেখানে বেশি। তবে হ্যাঁ, নেতৃত্বের বেলায় নেতৃত্বের হকদার পুরুষ, নেতৃত্বের ক্ষেত্রে পুরুষ অগ্রাধিকার। কারণ কি? কোথাও নেতৃত্ব প্রদান করতে গেলে, কোন কাজ পরিচালনা করতে গেলে সেখানে পুরুষের ভূমিকাই বেশি থাকে। একজন নারী যত শক্তিশালী হোক না কেন, মাথায় যে বোঝা নেয়, এমন বোঝা 2-3টা পুরুষে নিতে পারবে। কথা ঠিক না বেঠিক? এক পুরুষ মাথায় যা উঠায় 3-4 নারী মিলেও তা পারবে না। এই ব্যবধানটা নারী পুরুষের মধ্যে আছে। যারা এই ব্যবধানটা স্বীকার করতে চায় না, ওরা আসলে নারীবাদী নয়, নারী বিদ্বেষী। আরে দুজন পুরুষই তো সমান নয়। এই সমাজে দুজন পুরুষ এক সমান নয়। সর্বক্ষেত্রে পুরুষের থাকা, খাওয়া, ঘুম এক নয়। সমাজে দুজন পুরুষের মর্যাদা এক নয়। একটা অফিসের পিয়ন আর অফিসের বস, সচিবের মর্যাদা এক নয়। এই যে দুনিয়ার নানা ক্ষেত্রে এই ব্যবধানটা তো পুরুষের মধ্যেই আছে। নারী পুরুষ ভিন্ন দুইটা প্রকৃতি, তাদের মধ্যে ব্যবধান কেন থাকবে না? এটা যৌক্তিক, বৈজ্ঞানিক। যারা এই ব্যবধানকে তুলে দিতে চায়, প্রকৃতপক্ষে শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায়, তারা নারীর স্বাধীনতা চায়। কথা ঠিক না? এই তো ডাবির এক প্রফেসর নতুন নতুন ফতোয়া দিচ্ছে, নোটিশ জারি করে দিয়েছে যে নেকাব পরে, হিজাব পরে পরীক্ষা দিতে পারবে না, ভাইভাতে অংশগ্রহণ করতে পারবে না। কারণ কি? কারণ অনেকটাই হতে পারে। মূল কারণ এটা যে নারীকে যদি হিজাব নেকাব পরে আসে শনাক্ত করা যায় না, সে নাকি বোঝা যায় না। আমি ওই প্রফেসরকে বলতে চাই, আরে বাংলাদেশে তুমি পুরুষ প্রফেসর, নারী প্রফেসর নাই? না হলে নারী প্রফেসর নিয়োগ দাও, নারী নারীকে শনাক্ত করবে। তুমি পুরুষ হয়ে নারীকে শনাক্ত করতে চাও, এর মানে তুমি লুচ্চা এবং বদমাশ। নারীর ইজ্জত সম্মান রক্ষা পাবে, সিকিউরিটির প্রয়োজনে নারীকে যদি চেক করা লাগে নারী করবে।
তুমি পুরুষ, তুমি কেন এই কাজ করতে যাবে? এই ধরনের পুরুষের জন্যই এই আয়াত সূরা আহজাবের ৩২ নম্বর আয়াত। কেন কণ্ঠস্বরকে নারী মুলায়েম করবে না, নরম করবে না? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। হে নারী, তুমি যদি মুলায়েম কণ্ঠে, নরম কণ্ঠে কথা বলো, হতে পারে তুমি যার সঙ্গে কথা বলেছো তার অন্তরে মরজ আছে, বেদী আছে। নারী দেখলেই সে আসক্ত হয়ে পড়ে, নারী দেখলেই উন্মাদ হয়ে যায়, নারী দেখলে পাগল হয়ে যায়। এই ছেলেটা যদি ওই ধরনের হয়, বখাটে টাইপের হয়, দাবি প্রফেসরের মতো বদমাইশ হয়, সে তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এখন একজন নারী, তার প্রতি যখন পুরুষ আকৃষ্ট হয়ে যায়, এই পুরুষ নারীকে পাওয়ার জন্য নানাভাবে চেষ্টা তদবির করতে থাকবে। কথা ঠিক না বেঠিক? এতে করে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে, নারী নির্যাতন বাড়বে, ইফটিজিং হবে। ওই বখাটে ছেলে বাসায় গিয়ে দেখতে পারে না, রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে নারীর জন্য অপেক্ষা করবে, দূর থেকে দেখলে শীষ মারবে, মোবাইল ফোন তালাশ করে মিস কল মারবে। এই বখাটে ছেলে থেকে বাঁচার জন্যই প্রথম শাখা পর্দার প্রত্যেকটা নারীকে তার কণ্ঠস্বর ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ২ নম্বর, পর্দার দ্বিতীয় শাখা হচ্ছে চোখের পর্দা। قل للمؤمنين يغضوا من أبصارهم সূরাতুন নূর ৩১ এবং ৩২ নম্বর দুটি আয়াত। আমি আয়াতের নাম্বার বলে দিলাম, বাসায় গিয়ে কোরআনে কারীম খুলে বাংলা একটা অনুবাদ বের করে মিলায়া দিবেন। قل للمؤمنين يغضوا من أبصارهم। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে মুমিনদের বলেছেন, হে মুমিনরা, বের হয়েছে, পরনারী সামনে চলে এসছে, তো চক্ষুকে সংযত করো, নত করো। পর্দা শুধুমাত্র নারীর জন্য নয়, পুরুষের জন্য পর্দা আছে। আমরা প্রথম শাখায় জেনেছি, পুরুষও পরনারীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে, পরনারীও পরপুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে স্বাভাবিক ভাষায় কথা বলবে, লচক বচক করবে না। এই পর্দা পুরুষ নারী উভয়ের জন্য। পর্দার দ্বিতীয় শাখা চক্ষুকে সংযত রাখা, অবনত রাখা, নত রাখা। এর জন্য প্রথম আল্লাহ সম্বোধন করেছেন পুরুষকে, পুরুষকে বলেছেন প্রথমে। এরপরে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি নারীদের বলে দেন, তারা যখন বের হবে তারাও যেন পরপুরুষের সামনে পড়ে গেলে দৃষ্টিকে নত রাখে। যারা বলে আমরা শুধু পর্দা নারীর জন্য বলি, নারীকে ঘরে বন্দী রাখি, নারীকে কোণঠাসা করতে চাই, নারীর প্রতি অবিচার করতে চাই, তারা আসলে শরীয়তের বিধিবিধান জানে না। দৃষ্টিকে নত রাখো। এই ওয়াজ যদি এই যে মিডিয়াগুলো রেকর্ড করতেছে, নাস্তিকরা শুনবে, শুনে বলবে এই মৌলবীরা ১৫০০ বছর আগে যা শুনেছে শিখেছে এখন তাই বলতেছে। আরে বিজ্ঞানের যুগ, মানুষ মঙ্গল গ্রহে গিয়া প্লট আর ফ্ল্যাট কিনবে কয়দিন পরে। আমাদের প্রতিবেশী দেশ বাথরুম করার জায়গা নাই, বনে জঙ্গলে পুকুরের পারে নদীর পারে বাথরুম করে, ওরাও ছাদে চলে গেছে। আমার সঙ্গে পরামর্শ করলে আমি বলতাম চাঁদে গিয়ে কি করবে, আগে বাথরুম বানাও। ওরাও চাঁদে চলে গেছে, কদিন পরে মঙ্গল গ্রহে যাবে। বিজ্ঞানের উৎকর্ষের সময়ে মৌলবীরা ১৫০০ বছর আগের পুরন কথা বলে। এই মৌলবীরা পশ্চাৎপদ সেকেলে, তারা প্রগতিশীল না, আধুনিক না। এইভাবে নানান বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদরা আমাদের সমালোচনা করে থাকে। ডক্টর মাহমুদ চুগতাই ওলামাদের বলে যাই, ছাত্রদের বলে যাই, তাদের কথার জবাব দিতে হলে পড়াশোনা করতে হবে।
আমাদের আকাবেরদের একজন ডক্টর মাহমুদ চুকদাই 11 খণ্ডের উপরে সুন্নত সায়েন্স নিয়ে কিতাব লিখে ফেলেছেন। সেখানে তিনি প্যারাসাইকোলজিস্ট, খালি চোখে দেখা যায় না এমন বিষয় যারা অন্বেষণ করে গবেষণা করে তাদেরকে বলে প্যারাসাইকোলজিস্ট। তারা তাদের গবেষণায় দেখিয়েছে, এই বিজ্ঞানীরা, যে মানুষ যখন তাকায় তার চোখ থেকে আলো বের হয়। যেমন টর্চ লাইট টিপলে টর্চ লাইট থেকে আলো বের হয়, টর্চ লাইটের আলোটা দেখা যায় বের হচ্ছে, কিন্তু চোখের আলোটা এতটা সূক্ষ্ম মানুষ খালি চোখে সে আলো দেখতে পায় না। এই জন্য এটা গবেষণার বিষয় বানিয়েছে প্যারাসাইকোলজিস্টরা। আমরা এক্সাম্পল দিতে পারি বিড়াল দিয়ে। বিড়াল যদি অন্ধকারে তাকায় তো দেখা যায় তার চোখ থেকে আলো বের হচ্ছে, কথা ঠিক না? দিনের বেলায় বিড়ালকে দেখেন আপনি, তার চোখে আলো দেখতে পাবেন না। প্যারাসাইকোলজিস্ট যারা, তারা গবেষণা করে দেখেছে মানুষ যখন কোথাও তাকায় সেদিকে আলো ছড়িয়ে পড়ে, সূক্ষ্ম আলো ছড়িয়ে পড়ে। যার দিকে তাকায় সেই আলো যখন তার উপরে পতিত হয় তো দুই ধরনের প্রভাব পড়তে পারে। এক, এই তাকানো যদি সৎ হয় তো তার উপরে প্রভাব পড়বে সৎ। এই জন্য বুজুর্গদের নজর যদি কারোর উপরে পড়ে সেও বুজুর্গ হয়ে যায়। তাকানো যদি অসৎ হয়, যেমন কোন বখাটে যদি কোন নারীর প্রতি তাকায়, সেটা হবে বদ নজর। এরও একটা বদ প্রভাব সেই নারীর উপরে পড়বে। আপনাদের বুঝে আসতেছে না? হাদিসে আসছে আল আইনু হাক্কুন, আল আইনু হাক্কুন, দৃষ্টি সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে এক মেয়েকে দেখলেন, তার চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে, বুখারী মুসলিমের হাদিস। রাসূল বললেন তার দিকে বদনজর পড়েছে, তাকে ঝাড়ফুঁক করাও। ঢাকার শহরে এটার খুব নজির দেখা যায় না, গ্রামে দেখা যায়। গ্রামের মানুষকে বুঝাতে সুবিধা। রাস্তার পাশে পেঁপে গাছ, রাস্তার কাছে কাঁঠাল গাছ, প্রচুর পরিমাণ কাঁঠাল আর পেঁপে আছে। একজন লোক পাশে দিয়ে যাচ্ছে আর তাকাইতেছে আর আফসোস করতেছে, দেখো ছোট্ট একটা গাছে কত পেঁপে। বিকেল হতেই পেঁপে ঝরে পড়া শুরু হয়ে যায়। এমন হয় কি হয় না? নজরের একটা প্রভাব আছে, এটা আমরা আগে থেকেই মানি। আজকাল বিজ্ঞান, প্যারাসাইকোলজিস্ট তারাও প্রমাণ করে দিয়েছে এই দৃষ্টি নিপতিত যার উপর হবে, দৃষ্টি যদি আল্লাহওয়ালা বুজুর্গের হয়, দৃষ্টি যদি ভালো মানুষের হয়, নেক দৃষ্টি যদি হয়, যার উপরে দৃষ্টি পড়বে তার জন্য সেটা কল্যাণকর, ভালো হবে। দেখেছে কোন নারী যখন কোন পুরুষের দিকে, পুরুষ যখন নারীর দিকে তাকায়, এই তাকানোটা যদি লোভাতুর হয়, কাম ভাবের সঙ্গে হয়, তখন নারীর উপরে এক ধরনের কম্পন তৈরি হয়, নারীর ভেতর লন্ডভন্ড হয়ে যায়। একজন নারীও যদি একজন পুরুষের দিকে তাকায়, ভালো করে বুঝবেন, তো পুরুষ তার জায়গায় থেকে তার ভেতরে এক ধরনের কম্পন তৈরি হয়। এটা আজকালের যুবকদের বুঝাইতে হবে না। অনেক নারী অনেক পুরুষের দিকে তাকালে সে ক্রেশ হয়ে যায়, পাগল হয়ে লেজ গুটাইয়া তার পিছনে চলতে থাকে, কথা ঠিক না বেটি? তাহলে বোঝা গেল দৃষ্টির একটা প্রভাব আছে। প্যারাসাইকোলজিস্টরা গবেষণা করে দেখিয়েছে, একজন পুরুষ যদি বদনজরে নারীর দিকে তাকিয়ে থাকে, এই নারীর যা ক্ষতি হবে তাকে 1 ঘন্টা পিটাইলেও তার এত ক্ষতি হবে না। পুরুষের কি ক্ষতি হবে? আল্লাহ মাফ করুন, যে সমস্ত ছেলেরা পুরুষরা না বুঝে রাস্তায় দাঁড়িয়ে